আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব কচুরলতি আলুর তরকারি। কচুরলতি এবং আলুর তরকারি রান্না করার জন্য কচুরলতিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো একটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, সময় করে আজকে চলে এসেছি। চলেন রান্নার কাজ শুরু করা যাক। প্রথমে 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। অন্যান্য তরকারি রান্না করতে যেসব মশলা দেওয়া হয় এই তরকারিতে ঠিক একই মশলা দিয়ে দিব। এক একজনের রান্না এক এক রকম হয়। রান্নার মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা এবং 5 মশলা গুঁড়া। এখানে তরকারির পরিমাণটা অনেক অল্প, তাই মশলাগুলো অল্পই দিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, ধুয়ে পরিষ্কার করে রাখা তরকারিগুলো এর মধ্যে দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। আপনারা চাইলে শুকনা মরিচ গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। এখানে আদা বাটা নিয়েছি 1.5 চা চামচ এবং রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ। মশলাগুলো যাতে লেগে না যায় এজন্য কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা সবজিগুলো। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, ঝোল হবে না। আলু কুচিগুলো দিয়ে দিলাম। সবজির পরিমাণটা বলে দিই। এখানে কচুরলতি নিয়েছিলাম হাফ কেজি এবং আলু নিয়েছি 3টা মাঝারি সাইজের। তরকারিগুলো 5 মিনিট কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে তরকারি রান্নাটা হতে থাক, কিছু কথা বলা যাক। আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রান্নার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইকও দিয়ে দিবেন, তাতে ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। রান্নাটা 10 মিনিটের জন্য কষিয়ে নিব। যেহেতু রান্নাটা মাখা মাখা হবে, ঝোল হবে না, সেহেতু অল্প পরিমাণে পানি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। কচুরলতি যে কোনো তরকারি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্না, বেশি সময় লাগে না। দিয়ে দিলাম পানি হাফ কাপ মতো। এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তাই তরকারি কালারটা তেমন আসছে না। শুকনা মরিচ গুঁড়া দিয়ে রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে।
তবে শুকনা মরিচের থেকে কাঁচা মরিচের তরকারি খাওয়া বেশি উপকারী। পানি দিয়ে এখন 5 মিনিট মতো কষিয়ে নিব, তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।